আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। দূরেও কাছে, দেশে ও বিদেশে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশনের পবিত্র মাহে রমাদান উপলক্ষে কোরআন শিক্ষার আসর। স্টুডিওতে আগত আমাদের বিভিন্ন প্রতিষ্ঠান থেকে ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক এবং এই রমজানের যে রোজা রাখছি, এই রোজা যেন আমরা সুস্থতার সহিত রাখতে পারি, শেষ করতে পারি, সেই কামনা করছি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আমাদের স্টুডিওতে আগত যে স্টুডেন্টরা আসছে তাদেরকে নিয়ে আমরা আজকে সূরাতুল ফিল তেলাওয়াত করব, মাশ করব এবং আপনারাও আমাদের সাথে সম্পৃক্ত হবেন। সূরাতুল ফিল কোরআনের 105 নম্বর সূরা। এই সূরাটিতে 5টি আয়াত আছে এবং এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। ইয়ামেনের শাসক আব্রাহা কাবাগরকে ধ্বংস করার জন্য যে হস্তি বাহিনী নিয়ে মক্কায় অভিযান করেছিলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন সেই কাবাগরকে রক্ষা করার জন্য ছোট্ট ছোট পাখি দ্বারা তাদের বাহিনীকে ধ্বংস করে এবং মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। এই সূরাটিতে হস্তি বাহিনীর এবং এই করুণ পরিণতির কথাই বর্ণনা করা হয়েছে এবং এর নাম দেওয়া হয়েছে সূরাতুল ফিল, যার অর্থ হচ্ছে হাতি। আমরা এই সূরাটি তেলাওয়াত করব। তাহলে আমরা সম্মিলিতভাবে সূরাতুল ফিল তেলাওয়াত করব। চলো তাহলে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل؟ ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل؟ ترميهم بحجارة من سجيل؟ ترميهم بحجارة من سجيل؟ فجعلهم كعصف مأكول.
সবাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সূরাতুল ফিল তেলাওয়াত করেছি। আমরা এখন এক এক করে আমাদের স্টুডিওতে আগত স্টুডেন্টের কাছ থেকে তেলাওয়াত শুনবো। প্রথমে তেলাওয়াত করবে, তোমার নাম কি? মোহাম্মদ রাইয়ান। তুমি শুরু করো প্রথম দিক দিয়ে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل. তারপর তোমার নাম কি? মোহাম্মদ রাসেল। মোহাম্মদ রাসেল। আলাম ইয়াজআল কাইদাহুম, এখান থেকে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. তারমি, এখানে মনে হয় তুমি মাত্রা করো নাই, আরেকবার পড়ে একটা। ترميهم بحجارة من سجيل. তারমিহিম, হ্যাঁ গুণা করতে হবে। তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল, বলো। ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. মাশাআল্লাহ। মাশাআল্লাহ। তোমার নাম কি বলো তো? মুস্তাকিম বিল্লাহ। মুস্তাকিম বিল্লাহ, তুমি শোনাও তো, প্রথম দিক দিয়ে শোনাও। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل. মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই صدق মাশাআল্লাহ। الله العظيم. তোমার নাম কি? মোহাম্মদ ইয়াসিন ঢালি। শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. তেলাওয়াত শুনবো আমাদের ছোট্ট বন্ধু, তোমার নাম কি? বাজিদ হাসান। বাইজিদ হাসান। তুমি সুন্দর করে আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল এই আয়াত থেকে বলো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
فجعلهم كعصف مأكول জি মাশাআল্লাহ। صدق الله العظيم তোমার নাম কি? محمد محمود الحسن মাহমুদুল হাসান। তুমি প্রথম দিক দিয়ে শুরু করো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول জি আমাদের প্রিয় বন্ধু লাস্টে صدق একটা الله العظيم জি আমাদের প্রিয় বন্ধু তুমি লাস্টে একটা আরেকবার বলবা ফাজআলাহুম কাআসফিন মাকুল বলো। فجعلهم كعصف مأكول তোমার নাম কি? محمد صابر حسين সাব্বির হোসেন। তুমি ওয়া আরসালা আলাইহিম এখান থেকে পড়ো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول তোমার নাম কি? রাফি তুমি প্রথম দিকে শুরু করো তো। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول সবার মাশাআল্লাহ। ما شاء الله নিয়মিত যদি আমরা এভাবে অনুশীলন করি আশা করি আমাদের তেলাওয়াত খুব সুন্দর হবে। এই সূরার মধ্যে তাজবিদের রুলস কি কি আছে আমি একটু সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমে আলাম তারা কাইফা ফাআলা, আলাম এখানে মিম সাকিনের পর তা আসছে, এটা হলো মিম সাকিন ইজহার, এখানে আমরা গুণা করা যাবে না। কাইফা এখানে লিনে হরফ আসছে, লিনে হরফ কয়টি বলতে পারবা তোমরা? হ্যাঁ বলো তো কি কি? জবরের বাম পাশে জজমলা ওয়াও, জবরের বাম পাশে জজমলা ইয়া। লিনা হরফ কি করে পড়তে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনা হরফ তাড়াতাড়ি করে পড়তে হয়। আর লিনা হরফে যখন ওয়াকফ করা হলে কি করতে হবে? একালিফ টেনে পড়তে হবে। এটা হচ্ছে মধ্যে লিন। হ্যাঁ খেয়াল করবা। তারপরে ফাআলা রাব্বুকা বিআসহাবিল, বিআস এখানে সাদ মোটা করে উচ্চারণ করতে হবে। হাতে একালিফ টান, খারা জবর খারাজার উল্টা বেশ কলিফ টেনে পড়তে হয়, একালিফ টেনে পড়তে হয়। আসহাবিল ফিল এখানে ওয়াকফ করার কারণে কলিফ টান হবে, তিন আলিফ টান হবে। হ্যাঁ এটাকে বলা হয় মধ্যে আরজি। আবারও মিম সাকিন ইজহার,
ইয়াজআল, ইয়াজে কলকলা হরফ আসছে, তাই না? আলাম ইয়াজআল। তোমরা বলো তো কলকলা হরফ কয়টি? মাশাআল্লাহ। আশা করি দর্শক শ্রোতা আপনারাও জানেন যে কলকলা হরফ হলো 5টি। আমরা একটু জেনে নেই কি কি। কফ, ত, বা, জিম, দাল। হ্যাঁ, এই 5টি হরফে কি হইলে কি করিয়া পড়িতে হয়? কলকলা করিয়া পড়িতে হয়। কলকলার হরফ কয়টি? আলাম ইয়াজআল, আলাম ইয়াজআল, জিম হলো কলকলার হরফ। ইয়াজআল কাইদাহুম, কাইদাহুম এখানে কাইদা লিনে হরফ আসছে, আমরা তাড়াতাড়ি করে পড়ব। কাইদাহুম ফি তাওদিল, কাইদাহুম মিম সাকিনের পরে ফা আসছে, এটা হচ্ছে মিম সাকিন ইজার হরফ ফা, সেখানে আমরা গুন্না ছাড়া পরিষ্কার করে পড়ব। ফি কয় লিফ টেনে পড়তে হবে? একালিফ টেনে পড়তে হবে। হ্যাঁ, একালিফ মাদ করে পড়তে হবে। তাওলিল, জিহ্বার গোড়ার কিনারা উপরের মারির দাঁতের গোড়ার সাথে মিলিয়ে আমাদের দোয়াতকে উচ্চারণ করতে হয়। তাওলিল, নট তাদলিল। তারপর ওয়াআরসালা আলাইহিম, এখানেও লিনা হরফ আসছে এবং মিম সাকিন ইদার হরফ। তয়রন, আবারও লিনা হরফ আসছে। তয়রন আবাবিল, তয়রন, রয়ের উপর 2 জবর আছে। 2 জবর থাকলে কি হয়? তানভিন, তাই না? 2 জবর 2 জার 2 পেশকে কি বলা হয়? তানভিন। তানভিনের পরে আসছে আলিফের সূরতে হামজা, এটা কিসের হরফ? নুন সাকিন তানভিন ইদারের হরফ। কিসের হরফ? ইদারের হরফ আসলে কি করতে হয়? গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয়। তয়রন আবা, একালিফ টান হবে। বিল ওয়াকফ করলে 3 আলিফ মধ্যে আরজি করে পড়তে হবে। তারপর হচ্ছে তারমিহিম, এখানে মিতে একালিফ টান আর হিম বিহিজারাতিম। মিম সাকিনের পরে আমি বলেছি মিম সাকিনের পরে 2টি হরফে গুণা করতে হয়। কয়টি হরফে? 2টি হরফে। বা এবং মিম, বা এবং মিম। তারপরে আবারও নুন সাকিন আসছে মিন সিজিল। ওকে, নুন সাকিনের পরে সিন আসছে, সিনটা কিসের হরফ? ইকফার হরফ। কিসের হরফ? ইকফা হরফ। ইকফা গণনা করে আমরা পড়ব। তারপর হচ্ছে ফাজআলাহুম, এখানে আবারও মিম সাকিন ইজহার। কাসফিন, এটা হচ্ছে তানভিনের পরে মিম আসছে, এটা হচ্ছে নুন সাকিন তানভিনের ইদগমে বা গুন্না, গুন্না সহিত মিলিয়ে গুন্না সহিত পড়তে হবে। মাকুল, ওয়াকফ করলে কয় আলিফ টানতে হবে? 3 আলিফ টানতে হবে। চলুন আরেকবার আমরা এই সূরাটি প্র্যাকটিস করি, আপনারা আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ألم تر كيف فعل ربك بأصحاب الفيل؟ ألم يجعل كيدهم في تضليل؟ وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل
ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول. فجعلهم كعصف مأكول. صدق الله العظيم. আজকে আমরা বিদায় নেব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।